হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্র্যাব বানাচ্ছি, মানে কাঁকড়া। আজকে কাঁকড়ার রেসিপি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে কাঁকড়া বানাই। প্রথমে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কালো জিরে, শুধু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর কুচানো পেঁয়াজ ছিল, হালকা করে ভেজে নিয়ে তারপরে আলুগুলো একটু ছেড়ে দিয়েছি। আলু ছাড়াও তোমরা রান্না করতে পারো, আমি একটু আলু দিয়েছি, তাতে খেতেও ভালো হয়। পুরো মাংসের মতো আমি বানাবো কাঁকড়াটা। দেখো আমি পরপর কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি আদা রসুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছি, দিয়ে আমি কষতে থাকবো। এতে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর স্বাদ মতো একটু চিনি দেব। স্বাদ মতো চিনি দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি। আমি 1.5খানা টমেটো দিয়েছি, একটু ভালো লাগবে টমেটোটা, গ্রেভিটা হলে খেতে খুব টেস্টি হবে। তারপর আমি কাঁকড়াটা এর মধ্যে দিয়ে কষতে থাকবো। আমি 3টে কাঁকড়া নিয়েছিলাম, আমার সেটা কেটে নেওয়া হয়নি, আমি তাই গোটা গোটাই রান্না করছি। গোটা গোটা মিন্স ছাড়িয়ে দিয়েছে, সেটাকে আমি রান্না করছি কষিয়ে। দেখো কি সুন্দর কালার এসছে না? আর আমি কাঁকড়াগুলো খুন্তি দিয়ে কেটে নিয়েছি, নিয়ে আরও ভালো করে কষাচ্ছি। দেখো রঙটা কি সুন্দর হয়েছে না? আমার কষানো হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কাঁকড়াটাকে আগে একটু সেদ্ধ করে নেবে। আমি সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। তার আগে আমি একটু পেঁয়াজ কুচানো ছড়িয়ে দেব। কাঁচা কাঁচা পেঁয়াজ কুচানো দিলে খুব টেস্টি হবে। আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেব। আমি বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হবে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা আমি খুলব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখো বন্ধুরা, কি মনে হচ্ছে? আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখে বলো রান্নাটা কেমন হতে পারে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি আসবো।
এবার আমি গরম মশলা ছড়িয়ে দেব। তাহলে আমার কাঁকড়ার রেসিপি রেডি।